নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আরজি করের যে কাণ্ডটা ঘটেছে ৯ই আগস্ট, এটা প্রত্যেকেরই ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। তো সেই আরজি করের ঘটনাকে কেন্দ্র করেই আজকের অনুষ্ঠান। কারণ এখনো পর্যন্ত সিবিআই কোনো রকমের ক্লু খুঁজেই পেল না। জনসাধারণের সম্মুখে কোনো রকমের বিচার এখনো কিন্তু আসলো না। চারিদিক থেকে নানা রকম তথ্য কিন্তু উঠে আসছে, কিন্তু সেইভাবে কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাহলে প্রমাণ কোথায় গেল? প্রমাণ কি সব শেষ হয়ে গেছে? সেইটা নিয়ে আজকের মেন বিষয়বস্তু নয়। আজকের মেন বিষয়বস্তু এতদিন যে সিবিআই হয়ে গিয়েছে, তদন্ত করছে, এখনো কোনো রকমের আশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আমার একটা মত আছে, সেই মতটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, অপরাধ কিন্তু বিভিন্নভাবে করা যায়। আমি কিন্তু উল্টো দিক দিয়ে আমি ভাবছি, যে ভাবনাটা কিন্তু এখনো কেউ ভাবেন। প্লিজ এই ভিডিওটা অতি অবশ্যই চারিদিকে শেয়ার করে দেবেন। কারো উপকারে আসলেও কিন্তু আসতে পারে, এমনভাবে শেয়ার করে দেবেন যে অন্তত সিবিআই পর্যন্ত এটা যেতে পারে। কারণ সিবিআই অফিসাররা শুধু আলোর দিশা খুঁজেছে, কোথায় সিসিটিভি ক্যামেরা আছে, সেই ক্যামেরার মধ্যে কার ছবি আসলো কার আসলো না, এইগুলো নিয়ে কিন্তু বেশি মাতামাতি করে। আমার মতে যারা দোষী, যারা এখানে অভয়াকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করে পালিয়ে গিয়েছে, তারা কিন্তু কেউ আলোর মধ্যে দিয়ে আসবে না। অর্থাৎ সিসিটিভি ক্যামেরা বা লোক জনসমক্ষের মধ্যে দিয়ে তারা কিন্তু আরজিকর হসপিটালের মধ্যে উঠে এই নৃশংস ধর্ষণ এবং হত্যা করে পালাবে না। তারা কিন্তু এসেছে অন্ধকার দিয়ে, হ্যাঁ আবার বলছি, অন্ধকারের পথ অবলম্বন করে তারা কিন্তু এসেছে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই অন্ধকার পথ কোনটি, সেইটাই আজকে আলোচনা করব। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি অতি অবশ্যই দেখুন। সেদিনে যদি পুলিশ আটকাতে পারত, কোন দিন? 14ই আগস্ট, যেদিনে ছিল মেয়েদের রাত দখল করো কর্মসূচি। এই কর্মসূচির পরেই কিন্তু হঠাৎ 12টার পরে আরজিকর হসপিটাল কিন্তু আক্রমণ করা হলো। এমার্জেন্সি ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। পুলিশ কিন্তু আটকাতে পারল না, ভয়ে এদিক ওদিক লুকাতে থাকবে। পুলিশ কোথায় প্রোটেকশন দেবে মানুষকে, সেই পুলিশই কিন্তু বাঁচার জন্য ছুটতে লাগে। এই কিছুদিন আগে আবার সেই সিভিক ভলেন্টিয়ার মত্ত অবস্থায় পুলিশের গার্ডে ধাক্কা। সিভিক ভলেন্টিয়াররা কিভাবে থাকে, কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে, সে আপনারা প্রত্যেকেই জানেন। এখন আজকের মেন যে বক্তব্য, সেই বক্তব্যতে ফিরে আসি। সিবিআই এখনো পর্যন্ত কিন্তু কিছুই প্রমাণ আনতে পারল না। আসলে কি তারা কোনো প্রমাণ পাচ্ছে না? সব প্রমাণ লোপাট হয়ে গেছে, সেই জন্য পাচ্ছে না। কিন্তু আমার একটা বক্তব্য আছে সিবিআই অফিসারদের উদ্দেশ্যে। আপনারা
আলোর খোঁজে না গিয়ে অন্ধকারের খোঁজে একটু যান না। আমি বোঝাই অন্ধকারের খোঁজ কিভাবে করি। আরজি কর হসপিটালের পিছনের দিকে, অর্থাৎ যেখানে অন্ধকার, সেই অন্ধকার জায়গাগুলো আপনারা তন্ন তন্ন করে খুঁজুন না। কে জানে ওই অন্ধকার জায়গা দিয়ে, অর্থাৎ আরজি কর হসপিটালের পিছনের দরজা দিয়ে ঢুকেছে দুষ্কৃতীরা। হতে তো পারে। আপনারা দেখুন না, যেখানে অন্ধকার, সিসিটিভি ক্যামেরা নেই, সেই সব জায়গাগুলোই তো আগে পছন্দ করবে না দুষ্কৃতীরা। সেই জায়গা দিয়ে আসতে পারে। আপনারা কেন সিসিটিভির জায়গাগুলো খুঁজছেন? তারা কি অতটা বোকা? তারা কোনো দিন এই দুষ্কর্ম কাজ করতে আসলে জনসমক্ষ দিয়ে, অর্থাৎ এই সিসিটিভির আওতায় তারা কিন্তু আসবে না। এটা মাথায় রাখতে হবে। তারা কিন্তু এসেছে এই আরজি কর হসপিটালের পিছন দিক দিয়ে, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আপনারা খোঁজ করুন না। আমার যদিও এই আরজি কর হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমার কোনো রকম ধারণা নেই, অর্থাৎ আমি আরজি কর হসপিটালে তো যাইনি, বলতে পারবো না কোথায় অন্ধকার। তবে আমার একটা পরামর্শ আপনারা নেন, অবশ্যই আপনারা অনেক দূর পর্যন্ত আগাতে পারবেন। এই যে দুষ্কৃতী যারা এই অপকর্ম করে বেরিয়ে গেল, যে জায়গা দিয়ে তারা উঠেছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা ভালো করে বুঝুন, আরজি কর হসপিটালের পিছনের দিক দিয়ে পাইপ বেয়ে, হ্যাঁ বলছি ভালো করে শুনুন, পিছনের দিক দিয়ে যত পাইপ আছে সেই পাইপগুলো বেয়ে কিন্তু পিছনের জানলা দিয়ে উঠতে পারে। আপনারা অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। যারা দুষ্কৃতী তারা অন্ধকার জায়গাটাই পছন্দ করবে, আলোর দিক দিয়ে আসবে না কখনো। অতএব আপনারা আরজি কর হসপিটালের পিছনের বিল্ডিংগুলো, পিছনের সাইডগুলো যেখানে অন্ধকার, সেগুলো পুরোটা আপনারা স্ক্যান করুন। পিছনের দিকগুলো আপনারা ভালো করে স্ক্যান করুন, সেখানে কোনো ক্লু পেলেও পেতে পারেন। আমার একটা অভিমত, কিছুদিন আগে আমরা শুনছিলাম এই আরজি কর হসপিটাল কিন্তু নেশার আতুরঘর, বহিরাগতদের আনাগোনা। সেই বহিরাগতরা যারা এখানে আসতো নেশা করতে, বিভিন্ন রকম নেশা করতে আসতো, কে কে নেশা করতে আসতো সেইগুলো ধরুন না, তারাও কিন্তু ঘটাতে পারে। একটা প্রমাণ যেন বাদ নাই, তাদের দিকেও ধরুন। কেন ধরছেন না? খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু, আর হাতে সময় নেই, অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। আমার বলার বক্তব্য এটা, যারা এখানে ওই নেশা করতে আসতো আগে, এখন তো তাদের পাওয়া যাবে না। যারা কিন্তু এই দুষ্কৃতি কর্ম করেছেন, যারা এই ধর্ষণ করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, তারা কিন্তু অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। আপনারই চোখের সামনে হয়তো ঘুরে বেড়াচ্ছে, আপনারা বুঝতেই পারছেন না। অতএব পয়েন্ট টু পয়েন্ট, একটা পয়েন্টও যেন গ্যাপ না, প্রত্যেকটা জিনিসই আপনাদের স্ক্যান করতে হবে। এই জন্যই বলছি যে আরজি কর হসপিটালের পিছনের দিকে যান, যেখানে সিসিটিভি ক্যামেরা নেই। এই অন্ধকার জায়গাগুলো আপনারা তন্ন তন্ন করে খুঁজে ফেলুন, আপনারা কিন্তু পাবেন সেখানে সুরাগ। যে অন্ধকার জায়গা দিয়ে তারা উঠেছে, সেই অন্ধকার জায়গাগুলো আপনারা দেখুন, ভালোভাবে স্ক্যান করুন। যেখানে দেখবেন সিসিটিভি ক্যামেরা নেই, সেই জায়গাগুলো দিয়েই কিন্তু দুষ্কৃতীরা উঠেছে, এবং সেই জায়গা দিয়েই কাজ করে তারা অবলীলায় বেরিয়ে গেছে।
সেইখানে কিন্তু সুরাগ পেলেও পেতে পারে। আপনারা যান, তন্ন তন্ন করে খুঁজে সব দেখে নেন যে কোথা দিয়ে তারা উঠেছে এবং কোথা দিয়ে তারা নেমেছে। কারণ এই আলোর মধ্য দিয়ে বা সিসিটিভি ক্যামেরার আওতায় তারা কিন্তু আসবে না। একটা কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, তারা এসেছে অন্ধকারের মধ্যে দিয়ে এবং কাজ করে অন্ধকার পথ দিয়েই নেমে গেছে। অতএব আপনারা তাড়াতাড়ি করুন। আর একটা কথা, যারা নেশা করতো এখানে, তারাও কিন্তু হতে পারে। কারা কারা এখানে নেশা করতে আসতো, কোন জায়গায় নেশা করতো, সেখান থেকেই বিল্ডিং এ ওঠার কোনো সুবিধা আছে কিনা। তারা কিন্তু অন্ধকারের মধ্যে দিয়ে আসবে, আলোর মধ্যে দিয়ে আসবে না। সেই অন্ধকার পথগুলো আপনারা দেখুন, খুঁজে দেখুন, আপনারা পারবেন। আলোর দিশাতে যাবেন না, আমি বারবার বলছি, আলোর দিশাতে যাবেন না। আপনারা অন্ধকার পথগুলো দেখুন, সেইখানেই আপনারা সুরাগ পাবেন। যেখানে ঘটনা ঘটেছে বলছে, সেই ঘটনার পাশে যে ঘরটা ছিল সেটা কেন ভাঙা হলো? ইমার্জেন্সি রুমটা, এই দুষ্কৃতির তাণ্ডব কেন করা হয়? সব কিছু কিন্তু প্ল্যান মাফিক হয়েছে। অনেকে জানতো যে এই জায়গাগুলো ভেঙে দিতে হবে, ভেঙে গুড়িয়ে দিতে হবে, প্রমাণ নষ্ট করে দিতে হবে। সেই জন্যই তো সিবিআই এর পক্ষে খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এত দেরি হচ্ছে কেন? তারা পারছে না। আমি তাই জন্য বলছি, আপনারা কিন্তু এই আলোর দিশাতে যাবেন। আপনারা অন্ধকার জায়গাগুলো তন্ন তন্ন করে খুঁজুন। আপনারা পুরো আরজিকর হসপিটালের যেদিকে অন্ধকার আছে, সিসিটিভি ক্যামেরা নেই, যেখানে দুষ্কৃতি রাজ ভর্তি এক সময় ছিল, সেই সব জায়গাগুলো আপনারা দেখুন। যেখানে নেশার আতুরঘর ছিল, আপনারা তন্ন তন্ন করে সেই জায়গাগুলো খুঁজুন। আপনারা কিন্তু সুরাগ পেয়ে যাবেন। অতএব দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করুন। জনগণ কিন্তু অস্থির হয়ে গেছে আপনাদের কাছ থেকে একটা মতামত পাওয়ার জন্য, যে কি অবশেষে বেরোলো সেটা জানার জন্য অধীর আগ্রহে এই জনসাধারণ কিন্তু আছে। আপনারা কিন্তু তাড়াতাড়ি করুন। আবারও বলছি, আলোর দিশাতে আপনারা যাবেন, অন্ধকার জায়গাগুলো আপনারা খুঁজুন। আমি বারে বারে এই জন্যই বলছি যে অন্ধকার জায়গা দিয়েই ওরা এসেছে এবং নৃশংসভাবে ধর্ষণ করে এবং খুন করে তারা ওই একই পথে, অর্থাৎ এই অন্ধকার দিয়ে পাইপ বেয়ে, আমি এটাও বলছি, আপনারা যে পাইপগুলো উঠেছে, বিল্ডিং এর উপরে যে পাইপগুলো উঠেছে, ওই পাইপগুলো ভালো করে চেক করুন। সেখানেও কিন্তু এখনো হাতের ছাপ পেলেও পেতে পারেন। এতদিন কেন করলেন না? আমি এটাই ভাবছি। আমার একটা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ এই ভিডিওটা সিবিআই পর্যন্ত পৌঁছে দেন। তারা কেন স্ক্যান করছে না গোটা আরজিকর হসপিটালটা? হসপিটালের বাইরে কেন স্ক্যান করছে না তারা? কেন তারা দেখছে না? এই পাইপ দিয়ে তারা উঠেছে এবং এই দুষ্কর্ম করে একইভাবে পাইপ দিয়ে কিন্তু নেমে তারা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। সেই জন্যে তাদের ধরা যাচ্ছে না। খুব সিম্পল কেস, খুব কঠিন ভাবে এটা ভাবলে হবে। খুব কঠিন নয় কিন্তু, একদম সোজা সাপটাই কেস। সবাই কিন্তু কঠিন ভাবে ভেবে কাজটা কিন্তু কঠিন করে দিচ্ছে। কোনো রকমের কঠিন নেই। এই অন্ধকার পথ দিয়ে এসে পাইপ দিয়ে উঠেছে উপরে এবং এই দুষ্কর্ম করে ওই পাইপ দিয়েই নেমে তারা কিন্তু চলে গেছে। আপনারা খুঁজুন, এই আরজিকর হসপিটালের পিছন সাইডটা ভালো করে স্ক্যান করুন, তন্ন তন্ন করে খুঁজে ফেলুন চারিদিকে। বিল্ডিং গুলোর পিছনে কিন্তু আপনাদের দেখতেই হবে। আর এই সিসিটিভি ক্যামেরার দিকে নজর না দেওয়াই ভালো, কারণ ওখানে আপনারা পাবেন না। রাজ্য সরকার অবশ্যই সিসিটিভি ক্যামেরার আওতায় এসে গিয়েছিল, ওই সঞ্জয় রায় তাকে ধরেছে। এই যে বললাম
অন্ধকার জায়গা দিয়ে এসেছে, পাইপ দিয়ে নেমে তারা চলে গেছে এবং এখন তারা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। তাদের দিকে ধরতে হবে। যারা ওখানে নেশা করতো, নেশার যে আতুর ঘর কোথায় ছিল আমার পক্ষে জানা সম্ভব নয়, আপনাদের কিন্তু জানতে হবে ওখানে কিন্তু এই নেশার আতুর ঘর কোন জায়গায় ছিল। সেই জায়গা থেকে এই বিল্ডিং এ আসা যাবে কিনা সেইটাও আপনারা দেখুন, আপনারা পেয়ে যাবেন, 100% আপনারা পেয়ে যাবেন। কারণ এই দুষ্কৃতীর দলেরই এই কাজ। তারা এই পাইপ দিয়ে বেয়ে উপরে উঠে এই দুষ্কর্ম করে অতি সহজে পাইপ দিয়ে নেমে চলে গেছে। আপনারা খুঁজে অবশ্যই বার করুন। আমাদের প্রত্যেকের আশা আপনারা খুব তাড়াতাড়ি এই কাজটা করবেন এবং জনগণের সামনে আসল বিচারটা উঠে আসবে, এটাই আশা রাখছি। আজকের মতো আমি এই ভিডিওটি শেষ করলাম। যদি খুব ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে উপদেশটা আমি দিলাম কেউ কিছু মনে করবেন না, এইটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত যে দুষ্কৃতীরা কিন্তু আলোর মধ্যে দিয়ে আসেনি, অন্ধকারের মধ্যে দিয়ে তারা এসেছেন এবং এই অন্ধকার পথ দিয়েই তারা চলে গেছে। সেই জন্যে এখনো পর্যন্ত তাদের ধরা যাচ্ছে না। প্লিজ এই ভিডিওটা চারিদিকে শেয়ার করে দেন, তাহলে অন্তত সিবিআই পর্যন্ত পৌঁছাবে এবং আমার যে এই ব্যক্তিগত অভিমত তারা একটুখানি হলেও বুঝবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।